প্রিয় তালিবুল ইলম, ছাত্র ভাই ও বাবাজিরা, ইলম অর্জনের পূর্বে কয়েকটি বিষয়ে মাথায় রেখেই সামনে চলতে হবে। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ নিয়ত করা, নিয়তকে বিশুদ্ধ করা। আল্লাহর হাবিব এই মর্মে বলেন, قال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজকর্মের ফলাফল হবে নিয়তের উপর। সমস্ত কাজকর্মের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আল্লাহর হাবিব আরো বলেন যে বান্দা বা বান্দি যে নিয়ত করবে, নিয়ত যেভাবে করবে সেভাবেই তার ফলাফল। সেজন্য নিয়তকে, ইলম অর্জনের পূর্বে নিয়ত কি করা, শুধরান। নিয়তকে বিশুদ্ধ করার কয়েকটি বিষয় আছে। এক নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই রাজি খুশি করার জন্য ইলম অর্জন করতে। এই মর্মে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত আছে। আন নবী উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال رأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له. فعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له. ثم قال إن الله لا يقبل من عمل ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতগিয়া ওয়াজহু। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, কি সিদ্ধান্ত? যিনি জিহাদ করতে গেল, ঠিক সওয়াবের নিয়ত করেছে, আবার প্রসিদ্ধ সৈনিক হবে, মানুষের সামনে প্রসিদ্ধ একজন বাহাদুর বীর পুরুষ হিসাবে প্রসিদ্ধ হবে, এই নিয়ত তার আছে। তাহলে তার কি অবস্থা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইয়া লাহু, তার কোনো কিছুই অর্জন হবে। এরপরে লোকটি 3 বার করে একই বিষয়ে প্রশ্ন করার পরে রাসূল একই উত্তর দিলেন বারবার, লা শাইয়া লাহু। অতঃপর আল্লাহর হাবিব বললেন, সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালি ইল্লা মা কানা লাহু খালিসান, যে আল্লাহ তাআলা শুধু ওই আমলকেই গ্রহণ করেন যেটা শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করা। অবতুগিয়াবি ওয়াজহু, তাহলে কি বোঝা গেল? নিয়তকে বিশুদ্ধ করা মানে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইলম। আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, বাস সারা পৃথিবী আপনার অধীনে এসে যাবে। अगर तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, अगर तू मेरा है तो फलक मेरा जमी मेरी। আল্লাহ আশিক বলেন, আল্লাহ তুমি যদি আমার না হও, সারা পৃথিবী আমার হলেও কোনো কাজে আসবে না, আমার কোনোই উপকার করতে পারবে না। আর আপনি যদি আমার হয়ে যান, আপনার রহমত, আপনার দয়া যদি আমার প্রতি একটু হয়, সারা পৃথিবী আমার যদিও শত্রু হয়ে যায়, কিছুই করতে পারবে না। আর আপনি যখন আমার হয়ে যাবেন, সমস্ত পৃথিবী আমার অধীন হয়ে যাবে, মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। 2 নম্বরের নিয়ত থাকতে হবে যে আমল, ইলম অনুযায়ী যেন আমি কি করবো, সারা জীবন আমল করব। এই মর্মে আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم
আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিবসে আল্লাহর হাবিব বলেন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা নিজের স্থান থেকে পা উঠাতে পারবে না। 1 নম্বর, তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করেছো? আনুমরিহি মা আফনা ফিমা আফনা। এবং তোমার যৌবনকালকে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? ওমিন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, মান অর্থ করি ধন সম্পদ কোন পদ্ধতিতে কিভাবে হালাল পথে না হারাম পথে উপার্জন করেছো? ফিমা আফনা, আর খরচ করেছো কি? এবং অমাজা আমিলা ফিমা আলিমা, আর যা শিখছিলা সেই অনুপাতে আমল কি করেছো? প্রশ্ন করি। এই জন্য আমার যখন আমরা যেই ইলম শিখবো আমলে নিয়েছি। তারপর নম্বর হচ্ছে, সারা পৃথিবীর মানুষকে আমি যা শিখবো নিজে আমল করব এবং সারা পৃথিবীতে এটাকে প্রচার করার কি করব আমি চেষ্টা করব। যখন যে পথ দিয়ে হোক, লেখার পথে হোক, বয়ানের পথে হোক, যখন যেই পরিবেশ আসে, মাধ্যম আসে, সেই মাধ্যম দিয়ে আমি আমার ইলমকে, আমার জ্ঞানকে আমি সারা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা। এই মর্মে আল্লাহর হাবিব বলে, আলা লিউবাল্লিগু শাহিদু মিনকুমাল গায়ব। আন নবী বকরাতা যুকিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ক্বালা মুহাম্মাদুন আহসিবুহু আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা। যেই মুহররম মাসে 10ই মুহররমে যেমন সম্মান অন্যান্য দিনের উপরে, ঠিক তোমাদের মধ্যে হতে তোমাদের সম্মান, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ইজ্জত সম্মান অন্যের উপর ওই রকম। এবং আল্লাহর হাবিব লাস্টে বললেন, আলা লিউবাল্লিকুম শাহিদু মিনকুমাল গায়ব, উপস্থিত যারা আছো তোমরা অনুপস্থিতদেরকে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব দিও। বিদে হজের ভাষণে আল্লাহর হাবিব বলেছিলেন, ফালিউবাল্লিকুশ শাহিদু মিনকুমাল গায়ব, সারা পৃথিবীর মানুষকে আমার এই জ্ঞানকে আমি পৌঁছা দেওয়ার দায়িত্ব। এই নিয়তে আমি কি করব? লেখাপড়া করবো, এই নিয়তটাও করতে। এবং অন্যকে সন্তুষ্ট করার জন্য, অন্যর কাছ থেকে কিছু আমি হাদিয়া টোকন পাবো, এই নিয়তের জন্য আমার না। অন্য আমাকে কারি সাহেব বলবে, বক্তা বলবে, আলেম বলবে, কারি সাহেবকে আল্লাহ পাক বলবেন, আলাম ওয়াল্লিম মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে শিক্ষা দেইনি আমার হাবিবের উপর যা অবতীর্ণ করেছিলাম? ক্বালা বালা ইয়া আল্লাহ, অবশ্যই আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলে, ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছিল তা তুমি কি আমল করছো সেগুলো? ক্বালা কুনতু আকুমু বিহি আনা লাইলি ওয়া আনা নাহার, আমি রাত ও দিন দাঁড়িয়ে তোমার সামনে দাঁড়িয়ে ইবাদত বন্দি করছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা, আল্লাহ পাক বলবে তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুল লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বাল আরাদতা আইকালা ইন্না ফুলানান কারি ফাকাদ কিলা যালিক, বরং তুমি তো এই জন্যই পড়ছিলে যেন মানুষ তোমাকে কারি সাহেব বলে, আলেম বলে, সেটা তো তোমাকে বলাই হয়েছে। অতঃপর তাকে উদ্ধ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে, কাউকে দেখানোর জন্য উদ্দেশ্য। তাহলে 1 নম্বর। আর 4 নম্বর হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। হ্যাঁ, এই নিয়ত করা যে আমি আল্লাহ পাক যদি লেখার আমাকে শক্তি দেন, যোগ্যতা দেন, তাহলে আমি লেখার মাধ্যমে সারা পৃথিবীতে প্রচার করব। তখন নিয়ত পরিশুদ্ধ করার ক্ষেত্রে এই কয়েকটি শর্ত। এরপরে ইলম অর্জনের জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে কি করতে হবে? আগ্রহ থাকতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লিমতা রুশদা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আপনার কাছে আমি
কি অনুসরণ করতে পারবো না আপনাকে আমি? আপনাকে যে জ্ঞান আল্লাহ সঠিক জ্ঞান দিয়েছেন, সেই সঠিক জ্ঞান আমাকে আপনি শিক্ষা দিবেন, সেই হিসাবে আমি কি আপনার একটু অনুসরণ করতে পারি না? বিনয়ের সাথে আবেদন পেশ করলেন, আগ্রহ পেশ করলেন। তার মানে কি আগ্রহ থাকতে হবে। 2 নম্বর, বিনয়ী থাকতে হবে। আল্লাহ হাবিব বলেন এই মর্মে, মা তাওয়াজা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহু। যে ব্যক্তি আল্লাহর কাছে একেবারেই বিনয়ী প্রকাশ করবে, আল্লাহ তাআলা তাকে উঠাবে। সুবহানাল্লাহ। তারপর নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে। হযরত মুসা আলাইহিস সালাম যখন আবেদন করলেন, খিজির আলাইহিস সালাম বলেন, আলা লান তাস্তাতিয়া মাইয়া সাবর। তুমি কখনোই ধৈর্য ধারণ করতে পারবে না মুসা। ওকাইবা তাসবিরু আলা মা লাম তুহিত বি খুবরা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেটার ব্যাপারে তুমি কখনোই ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন? করা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আসিলাকা আল্লাহ। আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার অবাধ্য হব। এই হচ্ছে ধৈর্য। 1 নম্বর হলো আগ্রহ, 2 নম্বর বিনয়, 3 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, 4 নম্বর বারবার করতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চেষ্টা করতে হবে বারবার। 5 নম্বর ওস্তাদের আনুগত্য করতে হবে। এবং 6 নম্বর হচ্ছে ইনহিমাম, একগ্রতা থাকতে হবে। এই একাগ্রতার 6টি উপকরণ, 3টি বাহ্যিক আর 3টি ভিতরগত। 3টি বাহ্যিকের মধ্যে হচ্ছে 1 নম্বরে তাকরার, মোতালা করতে হবে, গভীর মোতালা, এবং দর্শে উপস্থিত থাকতে হবে। 3 নম্বর তাকরার করতে হবে। আর 3টি বাতিনি, ভিতরগত উপকরণ, একগ্রতা। 1 নম্বর হচ্ছে ওস্তাদের আদব, 2 নম্বর কিতাবের আদব, 3 নম্বর মাদ্রাসা। ওস্তাদের কিতাবের আদব কি? কিতাবকে ওযুর সাথে সর্বদা পড়তে হবে এবং কিতাবকে বাম হাত দ্বারা স্পর্শ করা যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযুর সাথে করতে হবে, স্পর্শ করতে হবে, ওযু ছাড়া না। আমরা তো বাম হাত দিয়ে স্পর্শ করা যাবে না। 2 নম্বর মাদ্রাসার আদব, অর্থাৎ মাদ্রাসার সাফাইয়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, মাদ্রাসার টয়লেট, মাদ্রাসার উঠান, এরকম ভাবে যে দর্শে যে ঘরে আমরা লেখাপড়া করব সেই ঘরের মধ্যে ময়লা আছে কিনা এই দিকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এবং ওস্তাদের আদবের ক্ষেত্রে কয়েকটি বিষয়, 4টি বিষয়। 1 নম্বর ওস্তাদের সাথে মহব্বত রাখতে হবে। সে ওস্তাদ যদি মহিলা মাদ্রাসা হয় তাহলে ম্যাডামের সাথে কি রাখতে হবে, মহব্বত রাখতে হবে। এবং আজমত, তার বরত্ব, আমার ওস্তাদজির এটা স্যান্ডেল, আমার ওস্তাদের বালতি, আমার ওস্তাদের টয়লেট, এগুলোকে আমি কি করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে একটা বরত্ব, মানে ওস্তাদের প্রতি একটা বড় একটা কি ভয়, এবং তার ওস্তাদজি যা করে তাই শুনতে হবে, এবং সাথে সাথে তার কি করতে হবে, খেদমত করতে হবে। একটা জিনিস হলে তাহলে আশা করি ইনশাআল্লাহ কি হবে অর্জন। আরো অনেক কিছু আলোচনা আছে এই ব্যাপারে, আপনাদেরকে একটু বলি। আরেকটা জিনিস হচ্ছে কি, অনেক শিখেছি, এই ধোকায় না পড়তে হবে। আল্লামা শাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিনাইন এলাকা হাযাল ইলমু কুল্লুহু, আপনি এত ইলমের অধিকারী হলেন কি করে? তিনি বলছিলেন উত্তরে, বিনফিল ইতিমাম, অনেক কিছু শিখেছি এই ধোকায় না পড়ে। এবং 8 নম্বর হল কি ওয়াসাইরু ফিল বিলাদ, ভ্রমণ করতে হবে। আমি ভ্রমণ করছি ইলমের জন্য, এরপর হাঁটতে হবে, চেষ্টা করতে হবে, যাইতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াসসাবরু কাসাবরিল হিমার, গাধা যেরকম ধৈর্য ধারণ করে ওইরকম আমাকে ধৈর্য ধারণ করতে হবে, তবে আমার মধ্যে কি আসবে, ইলম আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত প্রিয় আমার ছাত্র ভাই ও বাবাজিরা, এই শর্তগুলো আমরা খেয়াল রেখে, মাথায় রেখেই আমরা যেন কি করি, সামনের দিকে অগ্রসর হতে থাকি, লেখাপড়া করতে থাকি। ইনশাআল্লাহ আমাদের ইলমের মধ্যে আল্লাহ কি দিবেন, তরক্কি দিবেন, বরকত দিবেন। আমরা ইনশাআল্লাহ খাঁটি আলেম, বড় আলেমে, হক্কানি আলেমে পরিণত হতে পারি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অনুগত আমল করতে তৌফিক দান করুন।